উপদেষ্টা স্যার বলবেন বিজেপি জয়েন করছেন তাই সেখানে এটা সরকার কিন্তু ওই জিনিসটা মানে মনে করেন একটা প্রতিবাদী ঘন্টা আমার কাছে আসি ভাবে আমরা মনে করি না। তো আজকে আমরা যেটা উদ্দেশ্য যেটা আমি জাস্ট এটা আর কি আপনারা ব্যাখ্যা করলাম বিগত যে হায়ার সেকেন্ডারি সময় ইংলিশ সাবজেক্টের যেদিন প্রকার বিশেষ করে শিলচরের 4টা স্কুলের স্কুল বলতে কলেজে শিলচর গভর্নমেন্ট হায়ার সেকেন্ডারি স্কুলের 5 জন ছাত্রছাত্রী আসাম হায়ার সেকেন্ডারি এডুকেশন কাউন্সিলের রেজাল্ট পাবলিশ হয়েছে। কথা ছিল 5 তারিখ হয়নি এবং না হওয়ার মাঝখানে একটা কেলেঙ্কারি ঘটেছে। ভাইরাল একটা রেজাল্টের খবর বেরিয়েছে, কাউন্সিল সেটাকে ডিনাই করেছে। ইতিমধ্যে আমরা কোনো দিন ভাইরাল রেজাল্ট শুনিনি। এইবার প্রথম হায়ার সেকেন্ডারি কাউন্সিলের নামে ভাইরাল রেজাল্ট, মানে হায়ার সেকেন্ডারি যেহেতু তার সময় মতো রেজাল্ট আউট করতে পারেনি ঘোষণা করে, তার জন্য ভাইরাল হয়েছে এই খবরটা। তারপর কাউন্সিলের অথরিটিরা অস্বীকার করেন যে তারা ইনভলভ না। যাই হোক, পরবর্তীকালে তারা রেজাল্ট পাবলিশ করেছেন। কিন্তু আমাদের বক্তব্য হলো হায়ার সেকেন্ডারি কাউন্সিল যে তাড়াহুড়ার মধ্যে রেজাল্টটা পাবলিশ করেছেন তাতে অনেক ভুল ত্রুটি রয়ে গেছে এবং ভুল ত্রুটির মধ্যে বরাক উপত্যকার কতকগুলি, বিশেষ করে শিলচর কাছাড় ডিস্ট্রিক্টের 3টা স্কুলের বা কলেজের রেজাল্টের যথেষ্ট ত্রুটি লক্ষণীয়। যেমন ইংলিশ পরীক্ষার মার্কশিট নেই। আচ্ছা, আপনারা দেখুন, ইংলিশ পরীক্ষাটা হয়েছে প্রথম পরীক্ষা, ইংলিশের পরে অন্যান্য সাবজেক্ট পরীক্ষা হয়েছে। যখন তারা রেজাল্ট শিট তারা প্রিপেয়ার করে, তখন তাদের মিনিমাম কমন সেন্স কাউন্সিলের কর্মচারীদের বা কাউন্সিলের অফিসারদের নেই। সেই কথা আমি জোর দিয়ে বলতে চাই। একটা ছেলে ইংরেজিতে অ্যাবসেন্ট, অথচ অন্যান্য সাবজেক্ট তার ফার্স্ট ডিভিশন মার্কস। তখন তাদের কমন সেন্সটুকু ওয়ার্ক করা উচিত ছিল যে এই ছেলেটা পরবর্তীকালে সব পরীক্ষা দিচ্ছে এবং ফার্স্ট ডিভিশন মার্ক পাচ্ছে বা সেকেন্ড ডিভিশন মার্ক পাচ্ছে, ফার্স্ট পরীক্ষা দিল না কেন? এটা তাদের ডিউটি ছিল খুঁজে বের করা। তারা এই মিনিমাম সেন্স অফ ডিউটি তাদের নেই, তারা খুঁজে বের করেনি। সেটা হলো আমার প্রথম অভিযোগ। কারণ এটা তারা কমন সেন্স যেটা থাকা উচিত সেটুকুর অভাব কাউন্সিলের কর্তৃপক্ষের। 2 নম্বর হলো তারা এই যে গণ্ডগোল করলো, এখনও সব স্কুলের রেজাল্ট আসেনি। রামানুজের রেজাল্ট রাতারাতি এসে গেছে, কিন্তু সব স্কুলের রেজাল্ট আসেনি। এই সঙ্গে আরেকটা ইনফরমেশন আপনাদের জানা নেই, যারা বেটারমেন্টের জন্য পরীক্ষা দিয়েছিল তাদের রেজাল্ট আসেনি, কারণ তারা রেগুলারের মধ্যে নয়, বেটারমেন্ট 1 সাবজেক্ট বা 2 সাবজেক্টে যারা বেটারমেন্ট দিয়েছিল তাদের রেজাল্ট আসেনি। কোনো দিন কাউন্সিলের রেজাল্টের এই রকমের হেরফের আমরা শুনিনি, এবার প্রথম শুনলাম। অতএব আমাদের বদ্ধমূল ধারণা, কাউন্সিলের সেক্রেটারি, কাউন্সিলের প্রেসিডেন্ট অ্যাজ হেড অফ দ্য অর্গানাইজেশন ফুললি রেসপন্সিবল ফর দিস। তারাই দায় স্বীকার করা উচিত। তাদের অধীনস্থ কর্মচারীদের ব্যর্থতা তারা স্বীকার করা উচিত এবং তাদের পাবলিকলি নিজের ব্যর্থতা অ্যানাউন্স করা উচিত। সেটা আমরা চাই। সেই সঙ্গে আমরা শিক্ষামন্ত্রীকে জানান দিতে চাই, তিনি প্রথমে বলেছিলেন 5 তারিখ, তার কথাও রইল না। একজন শিক্ষা বিভাগের মন্ত্রী, তার কথারও দাম নেই, তিনিও কথা পাল্টে নিলেন। অর্থাৎ তাকেও আমরা স্মরণ করিয়ে দিতে চাই, তিনিও যেন বুঝে শুনে কথা বলেন। একজন মন্ত্রী কথা যখন মুখে যা আসলো বলতে পারেন না। মন্ত্রী কথা বলতে গেলে দায়বদ্ধতা আছে এবং মন্ত্রীরা বুঝে শুনে কথা বলা উচিত। এবং আমাদের শিক্ষামন্ত্রী সারাভাবে দায়িত্বহীন মন্তব্য করেছেন 5 তারিখ রেজাল্ট আউট হবে। কেন হলো না? একজন শিক্ষা বিভাগের মন্ত্রীর কথা যদি মূল্য না থাকে, আবার কার মূল্য আছে? কাউন্সিলর প্রেসিডেন্টের মূল্য নেই, সেক্রেটারির মূল্য নেই, তারা যেমন খুশি রেজাল্ট পাবলিশ করে দিল। এখন আমাদের আরেকটা সন্দেহ হতে পারে যে রেজাল্ট তারা দিয়েছেন, মার্কস দিয়েছেন, সেটা সঠিক না ম্যানিপুলেটেড। অরিজিনাল মার্কশিটে তা আছে না এটা বানিয়ে দিয়েছেন, এটা নিয়েও আমাদের সন্দেহ হতে পারে। এটা স্বাভাবিক। অর্থাৎ কাউন্সিলের এই জাতীয় যে সমস্ত ত্রুটি, এগুলি পাবলিকলি ফোকাস করা দরকার। ভবিষ্যতের জন্য কাউন্সিল এই ব্যাপারে সচেতন হয় এবং ছাত্র সমাজ যাতে কোনো অবস্থায় সাফার না করে। কারণ আমরা ছাত্রদের স্বার্থে কাজ করি এবং ছাত্র স্বার্থ যখন বিঘ্নিত হয় তখন আমরা নিশ্চয়ই প্রতিবাদ করব এবং এই জন্য আমরা প্রতিবাদ করছি।